বীরভূম জেলার মোহাম্মদ বাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলা ও ধর্ষণের চেষ্টার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্যকর্মীরা বালুরঘাটের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এদিন আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মী যৌথ মঞ্চের ব্যানারে বালুরঘাটে একত্রিত হয়ে প্রথমে জেলা শাসকের দপ্তরে এবং পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। জানা গেছে, বীরভূমের ওই স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানান, কোন রাজনৈতিক বা সংগঠনের পক্ষ থেকে নয়, দলমত নির্বিশেষে সকল স্বাস্থ্যকর্মী ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্যকর্মী যৌথ মঞ্চের কনভেনার নমিতা মহন্ত বলেন, 22/10/2025 বীরভূম জেলার মোহাম্মদ বাজারের যে কাইজলি উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের যে স্বাস্থ্যকর্মী দিদি আর কি, তাকে দিনের বেলায় ডিউটিরত অবস্থায় অ্যাটেম্প টু রেপ এবং অ্যাটেম্প টু মার্ডার, এই দুটো ইয়েতেই তাকে এমনভাবে আহত করা হয়েছে যাতে 22টা সেলাই পড়েছে। কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 9ই আগস্ট 2024 অভয়ার আরজিকরের যে ঘটনা, প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং ধর্ষণ করে তারপরে খুন, তারপরে কোনো বিচার হচ্ছে না এবং বিচার হচ্ছে না, কোনো দোষীরা শাস্তি পাচ্ছে না। মূল যারা কর্মকাণ্ড করছে, যারা হোতা, যারা এই চক্রের পান্ডা, তারা সব রেহাই পেয়ে যাচ্ছে এবং যারা ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত বা এই নিরাপত্তা যারা দিতে ব্যর্থ, তারা দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্ন কর্মস্থলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের বক্তব্য যে এই রকম যদি নিরাপত্তা তলানিতে এসে ঠেকে, তাহলে আগামী দিনে এই যে স্বাস্থ্য পরিষেবা গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কিন্তু মা এবং শিশুর যে পরিষেবা আমরা দিই, সেই পরিষেবাটা কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকবে। আমরা প্রতিষ্ঠানের মধ্যেও কর্মরত অবস্থাতে কোনো রকম নিরাপত্তা পাচ্ছি না। এটা কোন দেশে, কোন রাজ্যে আমরা বাস করছি? আমরা এর উপযুক্ত বিচার চাইছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। যদি শাস্তি না ব্যবস্থা করে, আগামী দিনে আমরা মনে করছি এই আতঙ্কের পরিবেশ আরও বাড়বে। কোনো রকম পরিকাঠামো নেই, প্রশাসনিক কোনো সহায়তা নেই। এই ধরনের আতঙ্কের মধ্যে, মানসিক টর্চারের মধ্যে, আপনারা জানেন বাঁকুড়ার সিএম একজন সিএইচও দিদি, তিনি সুসাইড করেছেন শুধুমাত্র মানসিক টর্চারের কারণে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।